এখন যেহেতু তালের সিজন, এই সিজনে কিন্তু ফাঁকা তাল পাওয়া যায়। এই তাল দিয়ে চাইলে স্পঞ্জি এভাবে নরম তুলতুলে কেক বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাল দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেক কিভাবে বাসায় তৈরি করবেন তার একটি রেসিপি। কেক তৈরি করার জন্য এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো একটু হ্যান্ড উইচের সাহায্যে একটু গুলিয়ে নিলাম। এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। আমি দুটো ডিমের জন্য 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। ভালো করে একটু গুলিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে এবং ডিম আর চিনি মিশ্রণটা একসাথে মিশে যায়, একদম ফ্লাফি একটা ভাব চলে আসে। এখন আমি এখানে অ্যাড করে দিব তালের রস, দিয়ে দিব 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল, দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নেব। যে এভাবে করে খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব একটি বাটি, ছোট বাটি দিয়ে 1 বাটি হাফ কাপের চেয়ে একটু বেশি হবে চালের গুঁড়া, আর দিয়ে দিব হাফ কাপের চেয়ে একটু বেশি হবে ময়দা। দিয়ে দিব এখানে আমি 1 চা চামচ চেয়ে একটু বেশি বেকিং পাউডার দিয়ে, এবং দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো হবে পাউডার দুধ, দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিতে হবে। এখানে একটু গাঢ় হলে, এরকম একটু টাইট হয়ে গেলে দিয়ে দিবেন একটু পানি অথবা তরল দুধ, যে কোনো কিছু দিলে হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিব নারকেল, কোরানো নারকেল। নারকেলটা দিয়ে ভালো করে ব্যাটারের সাথে নারকেলটা মিশিয়ে নিতে হবে। তো আমার এই ব্যাটারটা কিন্তু একটু টাইট হয়েছিল। এখানে আমি কিছুটা তরল দুধ দিয়ে এভাবে একটু পাতলা করে নিয়েছি। আমার এই ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। তো আপনারাও ঠিক এভাবে করে হালকা একটু পানি অথবা তরল দুধ দিয়ে একটু পাতলা করে নেবেন। তো আমি এখানে আরেকটি কেকের মোল্ড নিয়েছি, একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে একটু ট্যাপ করে দিব। উপরে কিছুটা কিশমিশ আর বাদাম দিয়ে দিব, এই যে দিয়ে উপরে আরও কিছুটা দিয়ে দিব আমি এখন নারকেল। তো আজকের এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমি কেকটা একটু পানি দিয়ে একটা স্ট্যান্ডের উপর বসিয়ে প্রায় 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। এরপর দেখেন এই কেকের অবস্থা। কেকটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে, আর এতটা ফুমি স্পঞ্জি হয়েছে কেকটা। খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আপনারাও চাইলে বাসায় কিন্তু একবার এভাবে কেক তৈরি করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।